হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নবম শ্রেণীর রাশি বিজ্ঞান তার 11.2 করতে চলে এসেছি। 11.2-তে আমরা আজকে আয়তলেখ আর পরিসংখ্যান বহুভুজ অঙ্কন শিখব। তো আজকে আমার টপিক হচ্ছে আয়তলেখ। আমি আজকে আয়তলেখটাই বোঝাতে চাইছি এবং আয়তলেখের অঙ্কই শেখাতে চাইছি। তো আয়তলেখটা আগে শুরু করি। তো আয়তলেখটা কি? অবিচ্ছিন্ন চলের শ্রেণীবিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের লৈখিক উপস্থাপনকে আয়তলেখ বলা হয়। আয়তলেখ হলো পরস্পর সংলগ্ন একগুচ্ছ আয়তক্ষেত্র। প্রত্যেকটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুরূপ শ্রেণীর পরিসংখ্যার বা পরিসংখ্যা ঘনত্বের সমানুপাতিক। আমি যেটা বললাম সেটা হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। আয়তলেখ হচ্ছে আমরা যেই ছকটা বানাই, এই যেই ছকটা দেখে আমরা আয়তলেখ পরিসংখ্যা বুঝি, সেই পরিসংখ্যার ছকটাকেই এবার ছবিতে রূপান্তর করা, মানে এই গ্রাফের মাধ্যমে এরকম একটা এক্সপ্রেশনে এনে দেওয়া, সেটাকেই বলে হচ্ছে আয়তলেখ। আর আয়তলেখর কিন্তু ইংরেজিতে বলে হিস্টোগ্রাম। আর আয়তলেখ ছক কাগজে বা সাদা কাগজে অঙ্কন করা হয়। তো আমি আজকে ছক কাগজেই সেই অঙ্কনটা শিখাবো। সাদা কাগজেও তোমরা অঙ্কন করলে কোনো অসুবিধা নেই, আন্দাজটা ঠিক থাকতে হবে, তাহলেই হবে। তো এটা অঙ্কন করতে গেলে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। যেমন আয়তলেখ অঙ্কন করতে গেলে সবার আগে অবিচ্ছিন্ন চলের শ্রেণীবিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের তালিকা থাকতে হবে। তার মানে কি, আমরা এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ মেথডে দুই রকম ভাবে পরিসংখ্যা বিভাজনের তালিকা বানিয়েছি। আমি একটু আগের পেজে চলে যাচ্ছি। পরিসংখ্যা বিভাজনের তালিকা বানাতে গেলে শ্রেণীটা দুই রকম ভাবে গঠন করা যায়। একটা হচ্ছে এক্সক্লুসিভ মেথড, একটা হচ্ছে ইনক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে কি হয়, 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175, অর্থাৎ যেই শ্রেণীটা প্রথম শ্রেণীটা যেখানে ঊর্ধ্বসীমা, সেটাই পরের শ্রেণীর নিম্ন সীমা। যেখানে শেষ হয়েছে তার সেখান থেকে আবার পরবর্তী শ্রেণীটা শুরু হয়েছে। আর ইনক্লুসিভ হচ্ছে একটাতে শেষ হয় আর পরেরটাতে শুরু হয়। মানে দেখো 60 থেকে 69, আবার 70 থেকে 79, আর তারপরটা আবার 80 থেকে 89, এইভাবে শ্রেণীগুলো আছে। তো এইভাবে শ্রেণী থাকলে আয়তলেখ অঙ্কন করা যাবে না, এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী হয়ে যাচ্ছে। আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীর প্রয়োজন, সেটা হচ্ছে এইরকম, মানে শ্রেণীগুলো এইভাবে থাকতে হবে, তবেই আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্যগুলো দেখতে হবে। আয়তলেখের ক্ষেত্রে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য সবসময় সমান থাকতে হবে তা নয়। তোমাদের এখানে যদিও 9-এর সিলেবাস অনুযায়ী শুধুমাত্র অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজনের তালিকা যার শ্রেণী দৈর্ঘ্যের মান সমান, সেটাই আঁকা শেখানো হয়েছে। তবে উদাহরণে দেখো এখানে করে দেওয়া আছে শ্রেণী দৈর্ঘ্যগুলো কিন্তু 50, 50, 100, 50, 150 এরকম ভাবে শ্রেণী দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে। তারও কিন্তু পরিসংখ্যা বিভাজনের ছক আঁকা যায়, কিন্তু এটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। তোমাদেরকে শুধুমাত্র শিখতে হবে যেটা বিচ্ছিন্ন হবে, যার শ্রেণী দৈর্ঘ্য সমান হবে। তোমাদের অনুশীলনীতে অঙ্কও সেটা দেওয়া আছে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী হবে আর তার শ্রেণী দৈর্ঘ্যের মানও সমান হবে। সেগুলোরই হচ্ছে আয়তলেখ অঙ্কন করতে তোমাদের এখানে শেখানো হয়েছে। সবার আগে আমরা এই শ্রেণীটা দেখে নিই। এই ছকটা দেখে আমরা বুঝতে পারছি 70 থেকে 105, 105 থেকে 140, 140 থেকে 175, এইভাবে শ্রেণীগুলো নিয়েছে। সেই শ্রেণীগুলোকে আমাদের গ্রাফ পেপারে বসাতে হবে। অবশ্যই গ্রাফ পেপারে বসাতে গেলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ প্রয়োজন। এক্স অক্ষতে আমরা চলকের মানগুলো নিব, মানে যেই শ্রেণীর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে সেই শ্রেণীগুলোকে আমরা এক্স অক্ষ বরাবর নেব। আর যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে সেই পরিসংখ্যাগুলো, শ্রেণী পরিসংখ্যাগুলো আমরা এইভাবে ওয়াই অক্ষ বরাবর নিব। নিয়ে গ্রাফ পেপারে আমরা আয়তলেখ অঙ্কন করব। এই আয়তলেখ অঙ্কন করার সময় শ্রেণীগুলো অনেক সময় অনেক দূরত্বের কোনো রাশি থেকে শুরু হয়। যেমন এখানে শ্রেণী শুরু হচ্ছে 70 থেকে, 70 থেকে 105, 105 থেকে 140। এই ক্ষেত্রে কি করছে, এখান থেকে দেখো 5 ঘরের একটা দাগকে 70 ধরে নিয়েছে, আর মাঝখানে একটা ভগ্ন রেখা অঙ্কন করেছে, জিগজ্যাগ একটা লাইন গঠন করেছে। তার মাধ্যমে বোঝাচ্ছে যে এখানে অনেকগুলো সংখ্যা ছিল যেগুলোকে পার করে আমরা 70-এ এসে পৌঁছেছি। তারপরের যে 5 দাগ, সেই 5 দাগকে 105 ধরে নিয়েছে, কিন্তু 70 থেকে 105 যেতে গেলে তো 35 ঘর যেতে হয়। 35 ঘর নিলে গ্রাফ পেপারে এটা আঁকা সম্ভব হবে না, বা এমনি কাগজেও আঁকা একটু অসুবিধাজনক। তাই শুধুমাত্র 5 ঘরের ডিফারেন্সকেই ধরে নিয়েছে যে এটাই 105-এর ডিফারেন্স, মানে 70 থেকে 105 পর্যন্ত 5 ঘরের দূরত্বকেই ধরে নিয়েছে এটা 35 ঘরের ডিফারেন্স। তার মানে প্রত্যেকটা ক্ষুদ্রতম যে ঘরগুলো আছে তার দৈর্ঘ্যগুলোকে 7 একক করে ধরে নিচ্ছে। ধরে নিলে 7, 7, 14 এরকম করে 35 ঘর পৌঁছে আমরা 105-এ পৌঁছে যেতে পারি। একই রকম ভাবে
আমাদের 105-এর পর 140-এ যাচ্ছি। এইভাবে আমাদের পরিসংখ্যা বিভাজনের ছকগুলো অঙ্কন করা হয়। তো আমরা আরও যখন অনুশীলনী অঙ্কগুলো করব আমরা ব্যাপারটা আরও ভালো বুঝতে পারবো। এবার আরেকটা জিনিস এখানে আছে, এই ছকটা দেখো, এটা ইনক্লুসিভ মেথডে আছে, মানে 118 থেকে 126, তারপরে শ্রেণীটা 127 থেকে শুরু হচ্ছে, মানে 126-এর পর 127 চলে আসছে। ইনক্লুসিভ মেথডে থাকলে হবে না, আমাদের এক্সক্লুসিভ মেথডে নিয়ে যেতে হবে। অর্থাৎ 126-এ শেষ হয়েছে তো 126 এখানে হতে হতো, তা তো হয় না। আমরা এক্সক্লুসিভ মেথড থেকে ইনক্লুসিভ মেথড থেকে এক্সক্লুসিভ মেথডে যেতে গেলে করি কি, এদের মধ্যে ডিফারেন্সটা দেখি। এক ঘরের ডিফারেন্স আছে, তাকে 2 দিয়ে ভাগ করবো, মানে 0.5 হয়ে গেল। 0.5 প্রথমেরটাতে বিয়োগ হবে আর পরেরটাতে যোগ হবে। এইভাবে আমরা শ্রেণীগুলোকে ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভে নিয়ে আসবো। তবে দেখো এখানে কি হয়ে গেল, 117.5 থেকে 126.5, পরবর্তী শ্রেণীটা শুরু হচ্ছে 126.5 থেকে 135.5, তারপরে 135.5 থেকে, এইভাবে দেখো প্রত্যেকটা শ্রেণীর ঊর্ধ্বসীমা পরের শ্রেণীর নিম্ন সীমাতে রূপান্তর হয়ে যাচ্ছে। এবং এটা হয়ে যাবার পর তারপরে ছক কাগজে করেছি কি, দেখো এখানে জিগজ্যাগ লাইনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে এখানে অনেকগুলো মান ছিল, মানটা পার করে আমরা 117.5 পেয়েছি, তারপরে 126.5, তারপরে 135.5, এবং 5 ঘরের ডিফারেন্স গুলোকেই ওরা মেনলি ধরে নিচ্ছে যে এটাই হচ্ছে আমাদের 9 ঘরের ডিফারেন্স বা কিছু। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আর পরিসংখ্যার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখো পরিসংখ্যাগুলো এমন কোনো বড় মান থাকে না, তাই ওয়াই অক্ষের এক ঘর, মানে প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘরকে একক দৈর্ঘ্য ধরেই অঙ্কগুলো করেছে। খালি আমাদের শ্রেণীর ক্ষেত্রে এটা করতে হচ্ছে, মানে চলকের মানগুলো যখন এক্স অক্ষতে বসাচ্ছি তখনই আমাদের অল্প ডিস্টেন্সকেই অনেকটা ডিস্টেন্স ধরে নিতে হচ্ছে। এবার আয়তলেখ অঙ্কন করতে গেলে কিন্তু শ্রেণীর প্রয়োজন, শ্রেণী ছাড়া হবে না। তো উদাহরণে আরেকটা অঙ্ক আমি এখানে দেখাতে চাই। এখানে এই অঙ্কটাতে দেখো 100 রেসপেক্টে শ্রমিক সংখ্যা 6 দিয়েছে, মানে পরিসংখ্যা 6, 4, 12 এরকম, আর উপরে শ্রেণীর জায়গায় এরকম ভাবে একটা মান দিয়ে দিয়েছে। তবে এটা একটা শ্রেণী নয়, কিন্তু আমাদের শ্রেণী না থাকলে অঙ্কগুলো হবে না, তাই এখানে আমরা শ্রেণীটা বের করব। আমি এই 100কে শ্রেণীতে রূপান্তর করব। 100 থেকে 90 মধ্যে দূরত্বটা 10 ঘরের, তাই আমি 5 এদিকে বিয়োগ আর 5 ওদিকে যোগ করে এটাকে শ্রেণীতে রূপান্তর করে নিচ্ছি। 100 থেকে দেখো 5 বিয়োগ করলে 95 আর 5 যোগ করলে 105 হয়। এইভাবে এগুলোকে শ্রেণীতে রূপান্তর করে নেওয়া হয়েছে। অবশ্যই এটা উল্টো শ্রেণী হয়েছে, এটাকে আমরা এরকম ভাবে লিখেও করতে পারি, আবার এটাকে একটু উল্টেও লিখে নিতে পারি। ঠিক আছে, এইভাবে শ্রেণীটাকে চেঞ্জ করে নিয়ে তারপরে গ্রাফ পেপারে বসিয়েছে। শ্রেণী ছাড়া হিস্টোগ্রাম অঙ্কন, মানে আয়তলেখ অঙ্কন কিন্তু সম্ভব নয়, তাই আমাদেরকে শ্রেণীতে রূপান্তর করে নিতে হবে, তারপরে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো যাই হোক, উদাহরণে যে কটা আমার মনে হলো আমি তোমাদের ছবি দেখালাম। এরপরে আমাদের পরিসংখ্যা বহুভুজ আছে, কিন্তু আমি আজকে সেটা বোঝাতে চাইছি না, আমরা শুধুমাত্র আজকে আয়তলেখ অঙ্কনই শিখবো। তো আমরা অনুশীলনীতে চলে আসছি। আসলাম 11.2, 1 নম্বর অঙ্ক। কি বলেছে, বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ টাকায় নিচে ছক করে লিখলাম। মানে একটা ছক দিয়ে দিচ্ছে, 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250 পর্যন্ত এটা শ্রেণী, আর তার রেসপেক্টে পরিসংখ্যাগুলো হচ্ছে 8, 15, 10, 12, 5। উপরের তথ্যের আয়তলেখ অঙ্কন করি, এটাকে আয়তলেখতে এঁকে দেখাতে হবে। তো আমরা অঙ্কটা শুরু করি। আমরা ছক দেখে বুঝতেই পেরেছি কিভাবে ছকগুলো অঙ্কন করতে হয়। তো আমরা একটু খাতায় করি, তাহলে হয়তো বিষয়টা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে উঠবে। তো আমরা এটা একটা গ্রাফ পেপার নিয়ে নিচ্ছি। গ্রাফ পেপারে দেখো আমরা মাঝ বরাবর এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকি, তো কিন্তু আমি এটা একটু সাইড করে এঁকেছি, কারণ আমাদের শুধুমাত্র এক্স অক্ষের আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকটা প্রয়োজন, তাই আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা এই বরাবর এঁকেছি। হ্যাঁ, তার নামগুলো দিয়ে দিই, এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। হয়ে গেল আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষের নাম দেওয়া। এবার আমরা অঙ্কটা শুরু করছি। আমাদের শ্রেণীগুলো ছিল 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200 আর 200 থেকে 250। এইবার এখান থেকে 50 ঘর গুণে তো আমি গ্রাফ পেপারে আঁকতে পারবো না, তো আমি আন্দাজ করে এখান থেকে এই যে জাস্ট এই প্রথম ঘরটা, যে এইখানকার প্রথম ঘরটা, এটাকে 50 ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা 50, পরের 5 ঘরে গিয়ে আসলে এটা 100, এটা 150, এটা 200, এটা 250।
এইভাবে আমরা শ্রেণীগুলোকে ধরে নিচ্ছি। এখান থেকে এত দূর পর্যন্ত কিন্তু 50 হয় না, আমি এখান থেকে এইটুকুনটা ধরে নিচ্ছি যে এটাই 50। এক্স অক্ষের কিন্তু এই ক্ষেত্রে আমি মাত্র 1 2 3 4 5, এই যে 5টা ঘর আছে, এই 5টা ঘরের দৈর্ঘ্য অতিক্রম করাকেই 50 দৈর্ঘ্য অতিক্রম করা ধরেছি। তার মানে এক্স অক্ষের এক একটা ঘরের দৈর্ঘ্যকে আমি 10 একক ধরেছি। 10 একককে মানে এক ঘরকে 10 একক ধরে ধরে এখানে 50-এ পৌঁছেছি। তাহলে এরকম ভাবে 100-তে, 150, 200, 250 এইভাবে পৌঁছে গেছি। এই বসানো হলো আমাদের শ্রেণীগুলো। তাই নিচে এটা শ্রেণীর মানে শ্রেণীর কথাটা লিখতে হবে। তো এখানে তো শ্রেণী লেখা না, এখানে দৈনিক লাভ লেখা আছে। তো আমরা দৈনিক লাভ কথাটা লিখে নেব। এক্স অক্ষ বরাবর আমরা দৈনিক লাভ লিখেছি, আর দৈনিক লাভটা এইদিকে আছে। আর ওয়াই অক্ষ বরাবর সবসময় পরিসংখ্যাটা হয়। তো এখানে তো পরিসংখ্যা না, এখানে দোকানের সংখ্যা। দোকানের সংখ্যাটা আমরা সবসময় ওয়াই অক্ষ বরাবর নেব। এবার দোকানের সংখ্যাগুলো মানে পরিসংখ্যাগুলো কত কত দিয়েছে? 8, 15, 10, 12, 5। তাহলে 0 থেকে 50 এই ঘরের পরিসংখ্যা দিয়েছে 8। 1 2 3 4 5 6 7 8, এইখানে হয় হচ্ছে 8, মানে এত দূর। তাহলে স্কেল দিয়ে এখান থেকে এত দূর পর্যন্ত যোগ করব, আর ওয়াই অক্ষ বরাবর কিন্তু সমান্তরালভাবে যোগ করে দেব। হয়ে গেল আমাদের প্রথম যে পরিসংখ্যার মান দিয়েছে সেইটাকে গ্রাফ পেপারে বসানো হয়ে গেল। বুঝতে পারলে কিভাবে গ্রাফ পেপারে বসালাম? এইরকম ভাবে পরবর্তীগুলো বসাতে হবে। পরবর্তী ঘরের জন্য মানে পরবর্তী শ্রেণীর জন্য 50 থেকে 100-র জন্য পরিসংখ্যা দিয়েছে 15। আমরা গ্রাফ পেপারে জানি এই ঘর পর্যন্ত 10 হয়, আর এখানে হয় 15। তাহলে পরবর্তী ঘর হবে এখানে। হয়ে গেল 15। এই ঘরটাও দাগ টেনে দিই। এইটা হলো 15 ঘরের জন্য, মানে 15 পরিসংখ্যা যার তার জন্য আয়ত লেখো। এবার আসছি 10-এর জন্য। তারপরেরটার হচ্ছে 10, তো 10 এখানে হয়। একশো থেকে 150 যে শ্রেণী তার পরিসংখ্যার ঘরের হচ্ছে 10। ঠিক আছে, দেখতে পেলে? তারপরের আছে 12, এখানে 10 যদি হয় 11 12। এখানে 12, এখানে আবার এরকম এরকম টেনে দিই দাগগুলো। এটা গেল আমাদের 12, আর তারপরে ঘরের জন্য আছে 5। হয়েছে? প্রত্যেকটা ঘর আমি দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর। এবার এখানে আমরা চাইলে 1 2 3 4 লিখে দিতে পারি। আমি একটু দূরত্বের ঘরগুলোই লিখে দিচ্ছি। 5, 10, 15, এত দূর পর্যন্ত দরকার হচ্ছে, তো এত দূর পর্যন্ত আমি লিখলাম। প্রয়োজন হলে আরো ঘরগুলো আমরা দেখাতে পারি। তো এটা 5-এর জন্য হয়েছে, এটা সরি এটা 8-এর জন্য হয়েছে, এটা 15-এর জন্য হয়েছে, আর প্রত্যেকটা ঘর এভাবে আমরা দেখিয়ে দিয়েছি। হয়ে গেল আমাদের আয়তলেখ অঙ্কন। এক্ষেত্রে আমরা যদি চাই যে একটু কথা লিখতে পারি যে এক্স অক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা বাহুকে 10 একক, আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা বাহুকেই 1 একক ধরেই আমি প্রদত্ত তথ্যের আয়তলেখ অঙ্কন করেছি। হ্যাঁ, এই কথাটা খালি লিখে দিতে পারি। সেটা এখানেও লিখতে পারো, আবার সাদা কাগজেও লিখতে পারো। আমি এখানে লিখে দিচ্ছি। বরাবর ছক কাগজের
ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে 10 একক এবং ওয়াই অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে 1 একক ধরে প্রদত্ত তথ্যের আয়তলেখ অঙ্কন করা হলো। হয়ে গেছে আমাদের এটা 1 নম্বর অঙ্কটা করা হয়ে গেছে। এর পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এইরকমই করতে হবে। আমাদের আয়তলেখা অঙ্কন করতে গেলে মেইনলি যেটা দরকার সেটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন শ্রেণী হতে হবে, মানে 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকেই 150, 150 থেকেই 200, 200 থেকেই 250, মানে এইরকম ভাবে কন্টিনিউয়াস হতে হবে। আর আমরা আন্দাজ করে ধরে নিব যে এত দূরত্বটাই হচ্ছে এত একক আর অত দূরত্বটাই অত একক ধরে নিয়ে আর পরিসংখ্যাগুলোকে এই বরাবর বসিয়ে নিয়ে ছবিগুলো অঙ্কন করব। তো হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। চলে আসছি 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর প্রশ্নটায় কি বলেছে, মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতার মাপে নিচের ছক লিখলো। উচ্চতার মাপগুলো দিয়েছে 136 থেকে 142, 142 থেকে 148, 148 থেকে 154, এইভাবে শ্রেণী। আর নিচে বন্ধুদের সংখ্যা দিয়েছে 12, 18, 26, 14, 5। আমি মিতার সংগ্রহ করা তথ্যের আয়তলেখ অঙ্কন করি। এবার শ্রেণীগুলো দেখো তো, 136 থেকে 142 আর 142 থেকে 148। আমাদের শ্রেণীগুলো আমরা দেখতে পাচ্ছি অবিচ্ছিন্ন শ্রেণী আছে। এবার শ্রেণী দৈর্ঘ্যগুলো একটু দেখে নিই। 136 থেকে 142 6 ঘর, এরকম করে এখানেও 6 ঘর, এইভাবে 6 ঘর। তার মানে শ্রেণীগুলোর দৈর্ঘ্যও ঠিক আছে, সমান দৈর্ঘ্য বিশিষ্ট শ্রেণী আছে। এইবার ছক কাগজে আমাদের এটা করতে হবে। তো ছক কাগজে তো 12, 18, 26 এগুলো বসানো সহজ, কিন্তু 136, 142 এগুলো বসানো তো একটু সমস্যাজনক। তো আমরা করব কি, এইরকমই একটা ছক কাগজ নিব, এক্স অক্ষ ওয়াই অক্ষ বানাবো। প্রথম দৈর্ঘ্যটাকেই 136 ধরে নেব, এখান থেকে এই দৈর্ঘ্যটাকে 136 ধরে নেব। এবার আমি একটু রাফ দেখাই, এখানেই অঙ্কটা তোমরা নিজেরাই করো। এরকম ভাবে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ করি। তো এখান থেকে ধরো এই দৈর্ঘ্যটাকে 136 ধরে নিচ্ছি। এখান থেকে এত দূর তো 136 আসতে পারে না, তাই আমি এখানে একটা জিগজ্যাগ লাইন বানিয়ে দিব, যেটার মাধ্যমে বুঝাবো। এখানে অনেকগুলো সংখ্যা ছিল, সেগুলো পার করে আমি 136 এসেছি। তারপরে মানটা আছে 142, তো 36-এর পর থেকে 142 যেতেই পারবো। 36-এর পর 37, 38, 39, 40, 41, 42, এখানে হয়ে গেল 142। তারপরে ঘরটা গুনে নিবে, এইভাবে দেখবে প্রত্যেকটা ঘর গুনে নেওয়া যাবে। আর পরিসংখ্যাগুলো তো উপর উপর গুনে নিতে পারবে, এইভাবে তোমরা পরিসংখ্যাগুলো অঙ্কন করে নিবে। আশা করি অঙ্কটা তোমরা নিজেরা করতে পারবে। যেইটুকুনটা অসুবিধা হতো সেটা আমি দেখিয়ে দিলাম, যে এখানে একটা ভগ্নরেখা অঙ্কন করে নিলেই বুঝিয়ে দিবে যে এখানে 136 আসতে গিয়ে মাঝখানের অনেক কটা সংখ্যা আমরা পার করে এসেছি। লেখার সময় এখানের প্রত্যেকটা ঘরকে 1 এককই ধরেছি, তাই এক্স অক্ষ বরাবর ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে 1 একক আর ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর একটি বাহুকে 1 একক ধরেই কিন্তু আয়তলেখ অঙ্কন করেছি। খালি মাঝখানে এখানে একটা ভগ্ন রেখা অঙ্কন করেছি, সেটার কথা লেখার দরকার নেই। ঠিক আছে, লেখাতেও কোনো সমস্যা নেই। এইভাবে তোমরা তারপরে আয়তলেখটা অঙ্কন করতে পেরে যাবে। তো এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকলো, আশা করি তোমরা করতে পারবে। যদি নাও করতে পারো নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, আমি পরবর্তীতে সেই অঙ্কটা করে দেখিয়ে দিব। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। যদি কোনো রকম সমস্যা থাকে ভিডিও নিচে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করতে পারো। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।